আমি ইটিভিতে দেখছিলাম বন্দুক নিয়ে ট্রেনিং দিচ্ছে আসামে, তারা তাদের একটা প্রেস ক্লিপিং থেকে আমি দেখছিলাম, তাদের একটা ফুটেজ থেকে আমি দেখছিলাম। ডেঞ্জারাস এলিমেন্ট। অসমের হোজাইয়ে টানা 10 দিন ধরে হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর অস্ত্র প্রশিক্ষণ শিবির। উপস্থিত ছিলেন ভিএইচপি প্রধান প্রবীণ তোগাড়িয়াও। ওই প্রশিক্ষণ শিবিরের ছবি রবিবারই সম্প্রচারিত হয়েছে ইটিভি নিউজ বাংলায়। তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ভারতবর্ষে যেভাবে আরএসএস এর পরিকল্পনায় বিভিন্ন বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি চলছে, সেটা খুবই বিপজ্জনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোথাও বিজেপির নামে লাঠি খেলা, আরএসএস এর নামে তার ট্রেনিং ক্যাম্প, কোথাও দুর্গা বাহিনীর নামে কার্যত অস্ত্র প্রশিক্ষণ। আসামে যেটা চলছে, যে ছবিটা প্রকাশ্যে এসেছে, সেটা অস্ত্র প্রশিক্ষণ। আমরা পশ্চিমবাংলাতেও দেখেছি স্কুল ছাত্রীদের কিভাবে তরোয়াল নিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে। সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। মেয়েদের বন্দুক শেখাচ্ছে, সেই ভিডিও ক্লিপিং আমার কাছে এসে উপস্থিত হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপির শাখা প্রশাখা, তাদের লোক, তাদের চোখ বেরিয়ে গেছে। Can your frontal organization can do it? My challenge is to the government of India. You cannot do this. তবে সমালোচনায় অস্বস্তিতে পড়া তো দূরের কথা, বিশ্ব হিন্দু পরিষদ নেতারা উল্টে রাজ্যেও অস্ত্র প্রশিক্ষণ শিবির করার হুমকি দিচ্ছেন। আসামে যে ধরনের পরিস্থিতি আছে, সীমান্তবর্তী এলাকা, তার সাথে সাথে বাংলাদেশি ব্যাপক অনুপ্রবেশ এখন অনেকটা যদিও কমেছে, সেখানে প্রশাসনিক অনেক এর জন্য আসামের ক্ষেত্রে যতটা সেখানে প্রযোজ্য আছে, আমরা সেই পরিস্থিতি আগামী দিনে আমরা অনুভব করছি যে দরকার হলে এখানে বাংলার যে সিচুয়েশন তৈরি হচ্ছে, এখানে দুর্গা বাহিনীকে তাদের হাতে বন্দুক তুলে নেওয়া আজকে দিন এসে গেছে। আমরা প্রশিক্ষণে রাখিনি, আমাদের চিন্তা ভাবনা করতে হবে, হয়তো আগামী দিনের ওদেরকে আমরা বন্দুক প্রশিক্ষণ দেব। রামনবমীতে ধারালো অস্ত্র হাতে পড়ুয়াদের মিছিল দেখেছিল রাজ্য। এবার কি তবে অসমের অস্ত্র প্রশিক্ষণ শিবিরের ছবি দেখা যাবে এ রাজ্যেও? ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।